যে জুলাই পরবর্তী বাংলাদেশে পূর্বের মতো চাঁদাবাজি, দখলবাজি, রাজনৈতিক আধিপত্য চলবে না। কিন্তু তারপরেও গত 9 মাসে চলছে, এটাই বাস্তব। এই নারায়ণগঞ্জের শিল্পনগরী, এই রূপগঞ্জের এইখানে কি আপনারা মনে করেন যে আগে যেখানে সড়ক থেকে, মার্কেট থেকে, ফ্যাক্টরি থেকে চাঁদাবাজি করত, জুটের ব্যবসা করত, মাফিয়াগিরি করত, সেইগুলো বন্ধ হয়েছে? বন্ধ হয় নাই। তাই আজকে আপনারা যারা আমার সামনে উপস্থিত আছেন তাদেরকে আমরা বলছি যে আমাদের সামনে সুযোগ আছে। সুযোগ আর লুটেরা, দুর্নীতিবাজ মানুষ হবে নাকি সৎ, সাহসী, ত্যাগী মানুষ হবে, সেই সিদ্ধান্ত নেওয়ার আপনাদের সামনে সুযোগ এসেছে। 16 বছর ধরে পিষ্ট ছিল যেই ফ্যাসিস্ট সরকারের কারণে এই দেশের আলেম ওলামা, সাধারণ মানুষ, রাজনৈতিক কর্মী, ব্যবসায়ী সকলে একটি নরকের মধ্যে বসবাস করতে বাধ্য হয়েছিল। আজকে সেই ফাঁসিবাদের সাথে আমরা অনেকে আপোষ করছি। কেউ টাকার জন্য আপোষ করছি, কেউ ক্ষমতার জন্য আপোষ করছি, কেউ লোকালের সুবিধা পেতে আপোষ করছি। কিন্তু আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে পরিষ্কার বলে দিতে চাই, ফাঁসিবাদের প্রশ্নে, আওয়ামী লীগের প্রশ্নে এই গণ অধিকার পরিষদ বিন্দু মাত্র আপোষ করবে না। কিন্তু এই বাংলাদেশেও যদি কেউ হানাহানি, মারামারি করে, আধিপত্য বিস্তার করে, সেটি কিন্তু আমাদেরকে রুখে দিতে হবে। সেটা যে যত বড়ই জালেম হোক, যত বড়ই শক্তিধর হোক, শেখ হাসিনার চেয়ে বড় জালেম এই বাংলার জমিনের কেউ ছিল না। আমরা এই জুলাই গণহত্যার বিচার, আওয়ামী লীগ নিষিদ্ধ করা, রাষ্ট্র সংস্কার করা এবং আগামীতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশকে একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে আমরা গড়ে তুলব। এই সরকারের কোন উপদেষ্টারা আওয়ামী লীগের নেতাদের জামিন করাচ্ছে, আওয়ামী লীগের নেতাদের ব্যবসা বাণিজ্য রক্ষা করতেছে। এমনকি এই বাংলাদেশের এই ফাঁসিবাদ কায়েমের সবচেয়ে যারা বড় দুর্বৃত্ত, মাফিয়া ছিল, ওই বসুন্ধরা গ্রুপ এখনো তাদের 60 কোটি টাকা আপনার এই কি বলে আপনার সার্ভিস চার্জ, বন্দরের ভাড়া টাড়া, এগুলো মওকুফ করে একজন উপদেষ্টার মন্ত্রণালয়। সেই জাতীয় ঐক্য এবং সংহতির মধ্য দিয়ে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে, সেখানে এই কতিপয় ছাত্র, যুবক, তরুণরা জাতীয় ঐক্য এবং সংহতির বিনষ্ট করে নানান ধরনের বক্তব্য এবং কর্মকাণ্ডের মাধ্যমে একটি বিভাজন তৈরি করছে, বিদ্বেষ ছড়াচ্ছে। জামাত, রাজাকার, অমকে বাংলা স্যার, অমক দল, এই করে এই সমস্ত একটা বিভ্রান্তিকর পরিস্থিতি তৈরি করেছে, যার ফলে রাজনীতির মাঠ কিছুটা উত্তপ্ত হয়েছে। বিশেষ করে ঢাকা মহানগর দক্ষিণের মেয়র আদালত ঘোষণা করেছে ইশরাক হোসেনকে। সেটি যখন এই এনসিপির নেতা, ছাত্র উপদেষ্টা আসিফ যখন ইশরাককে বসতে দেবে না, এখন বিএনপি একটা বড় দল, তাদের যদি আদালত রায় দেয়, সরকারের একজন উপদেষ্টা যদি সেটার বিরুদ্ধে যায়, সেটা তো বিএনপি মেনে নেবে না। যার ফলে ঢাকায় কয়েকদিন ব্যাপী আন্দোলন হয়েছে। তাহলে এই পরিস্থিতিটা কে তৈরি করলো? এই নাবালক পোলাপান, এই উপদেষ্টা। এই কারণে আমরা বলেছি পরিষ্কারভাবে অভিজ্ঞ, ম্যাচিউর ব্যক্তি, দূরদর্শী ব্যক্তিদের নিয়ে এই উপদেষ্টা পরিষদ পুনর্গঠন করেন এবং আপনারা সাধারণ মানুষ হন, রাজনৈতিক নেতা হন, দেশের ভালো মন্দের দায়িত্ব প্রত্যেকটি নাগরিকের। এই জুলাইয়ে শেখ হাসিনাকে উৎখাত করার শক্তি কারো বাপের ছিল না, কোন ছাত্র নেতা, কোন দলের ছিল না, যদি এই দেশের আম জনতা রাজপথে না নেমে আসতো। কিন্তু এখন যদি কথা বলি তাহলে কি দোষ হইবে? এই 2-3 দিন আগে গুলিবিদ্ধ আহত কয়েকজনকে থাইল্যান্ড পাঠানো হয়েছে। তার জীবনটা শেষ করে এই 9 মাস পরে তাকে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। তাকে কেন 9 মাস পরে চিকিৎসার জন্য পাঠানো হলো? কেন তাকে প্রথমে 1 মাসেই পাঠানো হলো না? কয়টা ছেলে আহত ছিল? যদি 100 ছেলের পেছনে 1 কোটি করে টাকা খরচ যেত, 100 কোটি টাকা। আরে ভাই, এই রাষ্ট্রের হাসিনার আমলে ওই বসুন্ধরা হাজার হাজার কোটি টাকা লুটপাট করে পাচার করেছে। ওই সালমানে রহমান একাই 36,000 কোটি টাকা পাচার করেছে। ওই পিকে হালদার একাই 10,000 কোটি টাকা পাচার করেছে। আর আজকে যাদের রক্তের বিনিময়ে জুলাই
যাদের রক্তের বিনিময়ে আজকে আমরা এই নির্বিঘ্নে সভা সমাবেশ করতে পারছি। আজকে যদি হাসিনার পতন না হতো এই সভা সমাবেশ আমরা এইভাবে করতে পারতাম? ছাত্রলীগ, যুবলীগ, পান্ডা লীগ, ঝান্ডা লীগ এসে ঝামেলা করতো, পুলিশকে দিয়ে বলতো অনুমতি নাই, গ্রেপ্তার করে গাড়িতে তুলতো। এই কৃতজ্ঞতা তো এই মানুষের প্রতি আমাদের স্বীকার করতে হবে। আমি জেলখানায় গিয়েছি, আমি কারাগারে গিয়েছি, আমি দেখেছি লঙ্গি পরা রিক্সাওয়ালা, বাসের হেল্পার, কয় ভাই বাসে পানি বেচছি, আমি আমার ধরে গেছি, আমি বাদাম বেচি, আমি এই ঢাকা যাত্রাবাড়ি রোডে শশা বেচি। এই সমস্ত লোকগুলাকে জেলে নিয়ে গেছে। তারা তো কেউ এমপি মন্ত্রী হওয়ার জন্য রাস্তায় নামে নাই, উপদেষ্টা হওয়ার জন্য রাস্তায় নামে নাই। তাহলে এই যে মানুষগুলো রাস্তায় নামলো, আজকে সেদিন পত্রিকায় দেখলাম এই জুলাইয়ের সুলতান না যেন কি একজন মারা গেছে, তার ছেলে মেয়ে এতিমখানায় দিয়ে দিছে, খাওয়াইবে কে, পড়াইবে কে? এই দেশের প্রয়োজনে 1952 ভাষা আন্দোলন থেকে 71-এর মুক্তিযুদ্ধ, 90-এর স্বৈরাচার বিরোধী আন্দোলন, এই 24-এর গণ অভ্যুত্থান, ওই গার্মেন্টস কর্মী, রিক্সাওয়ালা, কৃষক, শ্রমিক সবাই রাজপথে এসে রক্ত দেয়। আর ওই এসির মধ্যে থাকা হারামজাদারা এমপি মন্ত্রী উপদেষ্টা হয়ে ভাগ বাটোয়ারা করে। কেন? আচ্ছা আপনারা বলেন, এই প্রশ্নটা কি যৌক্তিক না? কেন আজকে 9 মাস ধরেন যেই ছেলের হাত ভাঙছে, হার এক জায়গা থেকে আরেক জায়গায় জোড়া লাগছে, ওই চিকিৎসাটা যদি 9 মাস পরে করায় তার কিছু হবে না? এখনো কয়েকজন বিদেশে যেতে পারে নাই। জুলাই ফাউন্ডেশনে আহতদের এই তালিকায় নাম উঠানোর জন্য জুতা স্যান্ডেল ক্ষয় হয়ে গেছে। এই যে কি বিপ্লবের চেতনা? তারপরে আবার যে পাইবে এ ক্যাটাগরি তারে দেশে বি ক্যাটাগরি, যে পাইবে বি তারে দেশে সি, এইখানেও 9-6 করছে। এইটা কি বিপ্লবীদের কাছ থেকে আমরা আশা করেছিলাম? কথা পরিষ্কার। আওয়ামী লীগ 71-এর মুক্তিযুদ্ধকে নিজেদের রাজনৈতিক হাতিয়ারে পরিণত করেছিল, রাজনীতির ধান্দাবাজির হাতিয়ারে পরিণত করে মুক্তিযুদ্ধের একক ঠিকাদার হয়ে গেছিল যে আমরা মুক্তিযুদ্ধ করেছি। এই জুলাই গণ অভ্যুত্থানে আমার কোনো একক কৃতিত্ব নাই, কন্ট্রিবিউশন নাই, কোন দলের নাই, আমাদের সবার কৃতিত্ব, আমাদের সবার কন্ট্রিবিউশন। কাজী এই জুলাই বিপ্লব নিয়ে ধান্দাবাজি, চেতনাবাজির রাজনীতি করবেন না। যদি ধান্দাবাজি, চেতনাবাজির রাজনীতি করেন, ওই যে পাবলিক বোতল মারা শুরু করছে, ওইটা কিন্তু আরো সামনে চলবে। আমরা ডক্টর মোহাম্মদ ইউনূসকে বলবো, আপনি যদি কোনো সমস্যা বোধ করেন, আপনি যদি রাষ্ট্র পরিচালনায় কোনো চ্যালেঞ্জ বোধ করেন, সমস্ত রাজনৈতিক দলের শীর্ষ নেতৃবৃন্দকে আপনি ডাকেন, তাদের সাথে খোলামেলা আলোচনা করেন। আজকে আমরা সমস্ত রাজনৈতিক দল যদি এই সরকারকে সাপোর্ট না করি, সরকার টিকতে পারবে না। তো আমরা তো সবাই রেডি, আমরা সবাই রেডি আপনাকে সহযোগিতা করার জন্য। আল্লাহ রাস্তা এই সমস্ত নাবালক পোলাপানের পাল্লায় পইরা আপনি জনগণ এবং রাজনৈতিক দল থেকে দূরে সরে যাবেন না। আপনি একদিন এই জুলাই গণ অভ্যুত্থানের আহত পঙ্গুদের নিয়ে একটা সমাবেশ করেন, একটা সেমিনার করেন, তাদের আকাঙ্ক্ষাটা শুনেন, কেন তারা গুলির সামনে দাঁড়িয়েছিল, কেন তারা পঙ্গুত্ব বরণ করেছে, তাদের দুঃখের কথাটা শুনেন। আজকে বিভিন্ন পত্রপত্রিকায় যে রিপোর্ট হয়েছে, ডক্টর ইউনূসকে ঘিরে রেখেছে 7 সদস্যের একটি দুষ্ট চক্র। এই দুষ্ট চক্রের মধ্যে বলা হয়েছে 4 জন উপদেষ্টা পরিষদে, 3 জন বাইরে। আমি ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে অনুরোধ করব, এই দুষ্ট চক্র খুঁজে বের করুন। এরা আপনাকে ডুবাইবে। শেখ হাসিনার যখন ক্ষমতায় ছিল, একদল চাটুকার ছিল, জাতির পিতার কন্যা, মাদার অফ হিউম্যানিটি, মানবতার মা, কত কিছু বানাইলো, শেষ পর্যন্ত শেখ হাসিনাকে কিন্তু রক্ষা করতে পারে নাই। তো কাজী আপনি সম্মানিত মানুষ, আপনাকে নিয়েই আমরা স্বপ্ন দেখি, আপনাকে নেতা ইমাম বানিয়েই আমরা আমাদের গন্তব্যে পৌঁছাতে চাই।
কিন্তু আপনি যদি এই দুষ্ট চক্রের কারণে রাজনৈতিক দলগুলোর সাথে দূরত্ব তৈরি করে ফেলেন, দেশও ক্ষতিগ্রস্ত হবে, আপনি নিজেও বেইজ্জতি হবেন। তাই আমরা বলবো, গতকালকে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ নেতারা আমরা আলাপ করেছিলাম, আজকেও আলাপ করেছে, সকল রাজনৈতিক দল আপনাকে অনতিবিলম্বে জাতীয় সংলাপের আহ্বান করেছে। আপনি জাতীয় সংলাপ ডাকুন। আজকে দুঃখ হয়, কষ্ট হয়, এই মাইকের সামনে দাঁড়াইয়া একটা স্লিপ ধরাই দিছে মাহমুদপুর ইউনিয়নের কোন ওয়ার্ডের সহসভাপতি মোবারক, বিএনপির সহসভাপতি ওয়ার্ডের, সে নাকি মসজিদের মাইকে ঘোষণা দিয়েছে বিপিনুরের সমাবেশে গেলে তার নামে মামলা দেওয়া হবে। তো আমি এলাকার বিএনপি নেতাদেরকে বলবো, এই চান্দুর বিরুদ্ধে ব্যবস্থা নেন, না হলে কিন্তু ওর খবর আছে। আওয়ামী লীগের আমলে ওই ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কোন কুতুবকে পরোয়া করি নাই, যেখানে রক্ত, আন্দোলন, সংগ্রাম, নিজের প্রাণ বিসর্জন দেওয়ার মতো মানসিকতা নিয়ে রাজপথে নেমেছি। এই জুলাই পরবর্তী কোন কুতুবের রক্তচক্ষুকে উপেক্ষা গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা পাত্তা দেয় না কোনো এই কুতুবকে। যারা এগুলো করবেন তাদের পরিণতি কিন্তু ভয়ঙ্কর হবে, আমরা বলে দিচ্ছি। আমরা জানি এই রূপগঞ্জের গার্মেন্টস মিল ফ্যাক্টরি থেকে কে কত কোটি টাকার চাঁদা নিচ্ছে, কারা কারা জুট ব্যবসা করছে, কারা কারা পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণ করছে, কারা কারা চাঁদাবাজি করছে। আমরা পরিষ্কারভাবে বলতে চাই, এগুলো বন্ধ করুন। এগুলো করে আপনাদের রাজনৈতিক মৃত্যু ঘটাচ্ছেন। জনগণের বিরুদ্ধে গিয়ে কেউ রাজনীতিতে টিকে থাকতে পারে নাই। আজকে ব্যবসায়ী, এই এলাকার ব্যবসায়ীদেরকে বলবো, কোন রাজনৈতিক দলকে পাত্তা দেওয়ার দরকার নাই। আপনারা ব্যবসার পরিবেশ ঠিক করার জন্য সকল ক্রিয়াশীল রাজনৈতিক দলকে নিয়ে মিটিং করেন, তাদের সহযোগিতা চান, তাদের সকলকে নিয়ে চাঁদাবাজ, মাফিয়া, ভূমিদস্যুদেরকে বিতাড়িত করুন। গণ অধিকার পরিষদ এই জুলাই গণ অভ্যুত্থানের পরে 5 পয়সা চাঁদাবাজি করে নাই, 5 ইঞ্চি জায়গা দখল করতে যায় নাই, কারো মাথায় বাড়ি দিতে যায় নাই, ভবিষ্যতেও যাবে না ইনশাআল্লাহ। কিন্তু আমরা একটা কথা বলে শেষ করব, মানুষ শক্তির কাছে অনেক ক্ষেত্রে অসহায় হয়ে যায়, টাকার কাছে অসহায় হয়ে যায়। কাজেই আপনারা যদি গণ অধিকার পরিষদের এই সাহসী তরুণ যুবকদের পাশে না থাকেন, তাহলে তারাও কিন্তু হতাশ হয়ে যাবে। তারা হতাশ হলে ওই আগের পুরানো রাজনৈতিক ব্যবস্থায় কিন্তু এখানে আপনাদের উপরে আবার চেপে বসবে। তাই আমরা বলছি, আমরা এই নতুন বাংলাদেশকে বিনির্মাণ করার জন্য আমরা নতুন রাজনৈতিক বন্দোবস্ত চাই, নতুন রাজনৈতিক নেতৃত্ব চাই। গণ অধিকার পরিষদ এই জন আকাঙ্ক্ষা বাস্তবায়নে কাজ করবে ইনশাআল্লাহ। গণ অধিকার পরিষদের সাথে থাকবেন। জনতার অধিকার আমাদের অঙ্গীকার, আমাদের অঙ্গীকার, দেশ হবে জনতার। আসসালামু আলাইকুম।